উপরে দিয়ে নৌকা চলাচল করে আসলে। চারিদিকে কিন্তু বিল, আর বিলের মাঝখানে মাধ্যমিক বিদ্যালয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আছি নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পাটুল যে হালদি বিল আছে, তো এই বিলে, তো এটাকে বলা হয় বাংলাদেশের মিনি কক্সবাজার। আর আপনাদের আজকে আমি দেখানোর চেষ্টা করব যে এই মিনি কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। নাটোরের পাটুলে অবস্থিত এই জায়গাটি বর্ষা মৌসুমের জন্য এক অন্য রূপ ধারণ করে। চারিদিকে শুধু পানি আর পানি, বাতাসের সঙ্গে পানির ঢেউ আর রাস্তার দুপাশে প্রাকৃতিক সৌন্দর্য, সব মিলিয়ে পরিবেশটা হয়ে ওঠে এক অসাধারণ। এটাই হচ্ছে সেই পিচ ঢালা রাস্তা, দুই পাশে কিন্তু বিল। এই যে দেখুন, আর সব জার্মানি হয়েছে মাঝে মাঝে। আর এই যে দেখুন কি চমৎকার লাগছে ভাই এখান থেকে। আর আমার এই সামনে একটা গ্রাম আছে, যেটা হচ্ছে সেন্ট মার্টিন বলা হয়, কারণ হচ্ছে যে এই যে দেখুন আপনার চারিকোলে কিন্তু পানি থই থই করছে, আর মাঝখানে একটা গ্রাম আছে পানির মধ্যে। আর সেখানে আজকে আপনাদের নিয়ে যাব এবং দেখাবো পানির উপরে ভাসমান গ্রাম। আর এই যে দেখুন এই গ্রামের মানুষজন প্রতিনিয়ত কীভাবে আর কি যাওয়া আসা করছে মোটর সাইকেলে করে। আর এখানে একটা রিসোর্ট আছে, আপনাদের যদি দেখায় পানির মধ্যে ডুবে, যে আমার সামনে হচ্ছে এই রিসোর্টটা একেবারে পানির মধ্যে ডুবে আছে। আর বাংলাদেশের অনেক জেলা থেকে কিন্তু দর্শনার্থীরা এই বিলটি দেখার জন্য ছুটে চলে এসেছে। দেখার মতো একটা জায়গা। তো এখানে বর্ষাকাল হলে কিন্তু পানির পরিমাণটা আরও বেশি হয়ে যায়, কারণ দেখুন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পানি একটু কম। আমার সামনে যদি দেখায় এই যে দেখুন কি পরিমাণ পানি হয়ে গেছে। বর্ষাকালে হলে আপনি কিন্তু এখানে মোটরসাইকেল নিয়ে আসতে পারবেন না, আপনাদের হচ্ছে যে নৌকা ভাড়া করতে হবে, এবং এই নৌকায় করে যে আপনাদের এই যে ওই গ্রামে নিয়ে যাবে, যেই গ্রামটা পানির মধ্যে ডুবে আছে, আপনাদের 200 টাকা এমন ভাড়া নেবে বোট। সেই বোটে করে আপনারা কিন্তু চলে যেতে পারবেন ওই আমার সামনের ওই গ্রামটা। আমরা এখন যাব সেই মোটরসাইকেল নিয়ে। আর এখন মোটরসাইকেল নিয়ে মোটামুটি যা আসা হয়, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, মানুষজন যাতায়াত করছে। আসলে আমরা জন্মের পর থেকে দেখতেছি যে এখানে পানি এভাবে, হয়তো বা মানে বয়স্কদের বললে বুঝতে পারবে যে এটা কবে থেকে হয়েছে। আমরা জন্মের পর থেকে দেখতেছি আসলে এটা এরকম পানি হয়। এই যে এখন একটু পানি কম নাকি? এখন একটু পানি কম, হয়তো বা সামনে বাড়বে, কারণ এবার আষাঢ় মাসের প্রায় আজকে 17 তারিখ, কোনো বৃষ্টি নাই, দেখতেছেন এখনো কাঠফাটা রোদ, কোনো বৃষ্টির আভাস নাই, এই জন্য হয়তো বা পানি কম। তো বর্ষাকালে তো রাস্তা আরো পানি মানে এখানে হয়তো বা কোনো গাড়ি চলাচল করে না, এই রাস্তার উপরে দিয়ে নৌকা চলাচল করে আসলে। নৌকা চলাচল করে? হ্যাঁ, এই রাস্তার উপরে দিয়ে নৌকা চলাচল করে। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে এই রাস্তা, এদিকে খোলাবাড়িয়া পড়লো আর আমার এই সাইডে পড়লো হচ্ছে যে পাটুল। তো বর্ষাকালে কিন্তু এই যে পিচ ঢালা রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মানে মোটরসাইকেল বা যেগুলো যানবাহন চলে, দুই গ্রামের মানুষ যাতায়াত করে, এটা কিন্তু বর্ষাকালে একেবারেই অসম্ভব, কারণ 6 মাস তো পানি এরকম থাকে, রাস্তার উপরে থাকে, রাস্তার উপরে আপনার বুক পর্যন্ত বা এক মানুষ পর্যন্ত পানি হয়, আর 6 মাস হচ্ছে আপনার এই যে হালকা পানি থাকে রাস্তার উপরে পিচ ঢালা, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। আর এটাকে কিন্তু আপনার বলা হয় যে বাংলাদেশের দ্বিতীয় মিনি কক্সবাজার। তো বন্ধুরা, আপনারা যখন নাটোরের এই মিনি কক্সবাজার আসবেন, তখন এ ধরনের নৌকা পাওয়া যাবে রাস্তার পাশে। তো দেখি আসলে কিভাবে কি এই ঘোরায়। মা ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। এই নৌকা আপনারা যে কতটুকু ঘোরাবেন কিভাবে একটু বলেন দেখি। দুইটা গ্রাম আছে, দুইটা গ্রাম 300 টাকা 400 টাকা। দুইটা গ্রাম, তাই তো? এই গ্রাম তো হয় পানির ভিতরে, তাই না? পানির ভিতরে। এই নৌকা নিয়ে এই আমার সামনে হচ্ছে যে গ্রাম আছে, এই গ্রামে আপনারা ঘুরতে পারবেন। এখান থেকে একটা বিলের ভিউটা দেখুন, বেশ চমৎকার, সৃষ্টিকর্তার অপরূপ সৌন্দর্য প্রিয় বন্ধুরা। এই যে দেখুন, এখানে না আসলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আসলে এত চমৎকার একটা জায়গা, একেবারে প্রাকৃতিক নিদর্শন। অবশেষে আমি চলে আসলাম সেই খোলাবাড়িয়া গ্রামে, যে গ্রামের চারিদিকেই শুধু পানি আর পানি। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে আমার চারিদিকেই পানি, আর পানি থাকার কারণে দেখুন বাড়িগুলো সব কীরকম উঁচুতে অবস্থিত। তো আসলে কোন সময় পানি বেশি থাকে এবং এই গ্রামের মানুষের জীবন ব্যবস্থা দেখি একটু আপনাদের জানানোর চেষ্টা করি। এই যে কাকারা বসে আছে। আসসালামু আলাইকুম কাকা। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কাকা নাম কি আপনার? আনোয়ার হোসেন। ও, তো এই যে আপনাদের এই যে গ্রামের বর্ষাকালের কি অবস্থায়? বর্ষাকালের কোনো সমস্যা নেই আমাদের, সবসময় নৌকা পাওয়া যায়। সবসময় নৌকা পাওয়া যায়। তো পানি কোন সময় বেশি থাকে? পানি এই আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে পানি বেশি। এখন যে অবস্থায় দেখলাম এর থেকে বেশি হয় পানি বেশি হয়। ও, তো রোড ডুবে যায় আর কি।
রোড ডুবে যায় তাই তো? রোড তখন ডুবে এরকম জায়গায় পানি আসে আর কি। এই সোজা পানি চলে আসে এত পর্যন্ত তাই তো? হ্যাঁ, আসে। তো আপনারা যে গরু ছাগল হাঁস মুরগি এগুলা কিভাবে পালন এইভাবে থাকে তো। এইভাবে থাকে হ্যাঁ। আর এই যে এইভাবে আপনারা এই পালা করে রেখেছেন তাই তো? হ্যাঁ পালাতে লাগেছে এইভাবে খুলে খুলে আপনার রাখা। সময় মতো সবকিছু গাড়ি ঘোড়া বা নৌকায় পান এগুলো? হ্যাঁ, সুবিধা। তো প্রিয় বন্ধুরা এই যে দেখুন বর্ষাকাল যখন আসে তখন কিন্তু এই যে এই পর্যন্ত পানি উঠে আসে আর এই যে দেখুন গবাদি পশুর যে খাবার এই ধরনের পালা পালা করে কিন্তু রাখা হয়েছে আর দেখুন আমার সামনে কিন্তু সবই হচ্ছে যে দোতলা বাড়ি, টিনের দোতলা বাড়ি আর এই যে দেখুন গবাদি পশুগুলো এখানে বেঁধে রাখা হয়েছে। নাম কি কাকে আপনার? আমার হ্যাঁ, কমলা বেগম। কত বছর এই গ্রামে বসবাস করছেন? মেলা বছর তো এই যে আপনাদের গ্রামে আসার সময় দেখলাম যে সবই পানিতে ভরপুর, এইভাবে থাকে নাকি? এভাবে থাকে, এভাবে আট দেয়। বছরে কয় মাসে পানি বেশি থাকে কোন সময়? 6 মাস। 6 মাস বেশি থাকে। হ্যাঁ 6 মাস পানি, 6 মাস খরা। তো যখন বেশি পানি হয় তখন এই রাস্তাঘাট পানি ওঠে কত দূর? চলে যায়, এই দেখো এত দূর পর্যন্ত চলে আসে? এখন এই দেখো ঘর দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই ঘর পর্যন্ত হয়। চলে যায় টাবুটুবু। তো এখন তো একটু কম তাই না? এখন তো আপনাদের এখন আবার আসিতে যাবা, তো আপনাদের যাতায়াতে অসুবিধা হয় না? এই অসুবিধা হয়। এখন নৌকা। নৌকা হ্যাঁ ভাড়া কেমন নেয়? ভাড়া ওই 50 টাকা, একজনে 50 টাকা পিস। বেটার লাই দেখবে যাচ্ছে, লাভান আছে নতুন। গ্রামের কি অবস্থা, মানে যখন হ্যাঁ। এই গ্রামে বৃষ্টিপাত বেশি হয় আর কি 6 মাস পানি বেশি থাকে তখন হচ্ছে আপনার ওই যে ওই সামনে পর্যন্ত পানি উঠে যায় আর দেখুন গ্রামের সব গবাদি পশুর খাবারগুলো কি চমৎকার করে আপনার পালা দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে খোলাবাড়িয়া দাখিল মাদ্রাসা আর পাশে আছে খোলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। তো এখানে সব থেকে একটা জিনিস ভালো লাগলো, দেখুন প্রিয় বন্ধুরা এই যে চারিদিকে কিন্তু বিল আর বিলের মাঝখানে মাধ্যমিক বিদ্যালয়, যেটা কিন্তু একেবারে বিরল। আপনি গ্রামগঞ্জে বা শহরে এ ধরনের বিদ্যালয় কিন্তু খুবই কম দেখতে পাবেন, যার চারিদিকে বিল পড়লো আর মাঝখানে সেই বিদ্যালয়টি। গ্রামের প্রত্যেকটা বাড়িতে আপনার গবাদি পশু আছে আর গবাদি পশুর খাবারগুলো আপনার পালা পালা করে রেখে দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা দেখুন বেশ চমৎকার একটা ভিউ। এখানে 6 মাস পানি একটু কম থাকে আর 6 মাস মানে বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি হয়ে যায়। এখন যেহেতু একটু পানি কম এই জন্য এই যে রাস্তাগুলো দেখছেন শুকিয়ে আছে। যখন বর্ষাকাল আসে তখন কিন্তু এই রাস্তায় ভরপুর পানি উঠে যায়। এই যে আমার এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি পর্যন্ত পানি উঠে যায়। এই ছিল নাটোরের মিনি কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য। এখানে না আসলে আসলে আপনি এই সৌন্দর্য বুঝতে পারবেন না। তো আমার কাছে অনেক ভালো লাগলো এর সৌন্দর্যটা। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।